আমরা কি দেখছিলাম গতকালকে, মানে গত ক্লাসে যা দেখানো হয়েছিল? হ্যালো? এই এখন থেকে স্ক্রিন রেকর্ড অন কর নাজমুল। এখন থেকে জি ভাই, দেখছিলাম দেখছিলাম ভাই। কোনো সমস্যা হয়েছে? আপাতত না ভাই। নাজেশের ফোনে একটা বোঝা যায় না। এই তুই রেকর্ড কর। আমি ফোনে করি না, কম্পিউটারে করি। ওই করলেই হয়েছে। নাজেশের ভয়েসটা অস্পষ্ট আসে। নাজমুল কি রেকর্ড করতেছিস? হ্যাঁ, রেকর্ড করতেছি। তোর ওই জায়গায় নেট পাই না আচ্ছা, এখন থেকে রেকর্ড শুরু কর। এখন থেকে আমি করব। সমস্যা নেই, নাজমুল করতেছে। এই সমস্যার মধ্যে আমি পাওয়ার বাসের সাথে কানেক্ট করতে পারছিলাম না লাইনগুলো। কিসের সাথে? হ্যালো? লাইনগুলো যদি তুমি পাওয়ার বাসের সাথে কানেক্ট না করতে পারো, অর্থাৎ আমি তো টাচ মাউসের হচ্ছে তোমার লেফট ক্লিক করে পাওয়ার বাসের সাথে কানেক্ট দিতে হবে, মানে মাউস ক্লিক করে। যদিও আমার কাছে মাউস নাই, আমি সব টাচ প্যাড দিয়ে করতেছি এরকম। কিংবা আর এক কাজ করতে পারো, এই যে এই সাইনটা আছে, এটা একটা কানেকশন সাইন, এটা আনলে ডিরেক্ট হবে, কোনো ক্লিক ক্লিক করা লাগবে না। এই যেটা, বুঝতে পারছো? হ্যালো? জি ভাই। যদি মাউসের রাইট ক্লিক, রাইট না তো লেফট ক্লিক করে টানান লাগে, তার এমনি টান দিলে আসবে। আর যদি তা না হয় তাহলে হচ্ছে এই যে এই লোগোটাতে ক্লিক দিলে এটা হচ্ছে কানেক্টর, এইটা টান দিলে এই যে এরকম আসবে, ওটা থেকে কানেক্ট দিতে পারবো। মানে ভাই এটা অটো কানেক্টের মতো হেল্প করে, তাই তো? না, অটো কানেক্ট না তো, এটা যখন এই মুডে আছে তখন তো আমরা কানেকশন যদি ক্লিক করে না ধরি, তাহলে কোনো পয়েন্টে না ধরি, তাহলে তারটা টানতে পারবো। পয়েন্টে না দিলে তো হবে না। হ্যাঁ, ওকে ভাই। তখনই করতে হয়। ওকে, আমরা আপাতত দেখছিলাম কি এই জিনিসগুলা। নেক্সট আছে অ্যানালগ কন্টাক্ট। অ্যানালগ কন্টাক্ট হচ্ছে কি করে, এটা আগের তো বলছিলাম যে এটা হচ্ছে অ্যানালগ ইনপুট যদি আমরা নেই, সেটাই এটার জন্য আমরা দিতে হলে অ্যানালগ আউটপুট, সেটা শুধুমাত্র আমাদের ইয়েতে দেখাবে। এটা হচ্ছে আমাদের লোগো ডিসপ্লেতে শুধু দেখাবে যে আসলে কি হচ্ছে। এটা যদি আমরা সিমুলেশন করি তাহলে কিরকম, এটা এই যে এখানে একটা ভ্যালু দিতেছি, মানে এটা ক্লিক করলে একটা করে ভ্যালু পায়। এখানে কত ভ্যালু দিলাম ওটাই শুধুমাত্র আমাদের এই ডিসপ্লেটাতে শো হবে যে এত ভ্যালু পাইছে, ঠিক আছে? কিংবা আমরা যদি কোনো একটা লজিকের ভিতরে দেই যে এই নিচের দিকে কম্পারেটর আছে, কম্পারেটরে দেই যে এত এর বেশি যদি হয় তাহলে এই জিনিসটা অন করবে, এই যে এখানে কম্পারেটর আছে, তো ওটা আমরা পরের দিকে যাচ্ছি, তাইলে হচ্ছে কাজ করে। আপাতত আমরা জানি রাখি যে অ্যানালগ কন্টাক্ট যেটা, সেটা হচ্ছে অ্যানালগ ইনপুট দেয়, আর অ্যানালগ আউটপুট সেটা অ্যানালগ ইনপুট কত পাইলো সেটারে শো করে। ওকে, আর আমরা আজকে মূলত আলোচনা করব হচ্ছে মাউস টাইমার নিয়ে। আমাদের ওই নেটওয়ার্ক আউটপুট ইনপুট দেখানো অনেকটা ঝামেলা, কারণ আমি একটা নেটের সাথে যুক্ত আছি, তো ওগুলো আপাতত দরকার নেই খুব একটা। আমরা আজকে আলোচনা করব, মেইন আলোচনা করব হচ্ছে টাইমার নিয়ে। টাইমারের প্রথমে আছে কি আমাদের অন ডিলে টাইমার। অন ডিলে টাইমারটার আসলে কাজ কি, আমরা যদি এটার রাইট সাইডে, আমি সবসময় বলছি যে আমরা সবসময় হেল্প নিব, হেল্পে যদি যাই তাহলে এই জিনিসটা সবাই দেখতে পারতেছো। 1 নাম্বার পিনটাতে বলছে এটা হচ্ছে ট্রিগার, আর 2 নাম্বার হচ্ছে আমরা এটার ভিতরে যে প্যারামিটার সেট করে দিব সেই প্যারামিটারটা এখানে শো করবে। আর কি হচ্ছে আউটপুট, এই যে এখানে বিস্তারিত বলা আছে, এটা হলো ট্রিগার ইনপুট, ট্রিগার অন ডিলে টাইমার। ওকে, বিস্তারিত যদি কোনো কিছু না বুঝি, এখান থেকে সবকিছু বিস্তারিত আলোচনা আছে, যাই হোক অত ডিটেলসে না যায়। আমরা হচ্ছে অন ডিলে টাইমারটা আসলে কি কাজ করে, এটা তো মাউসটা নাই জানলা। আমরা এইটা যদি সরাইতে চাই, মানে আমরা একবার সিলেক্ট করার পরে তাহলে হচ্ছে প্রথমে এটা ক্লিক করে তারপরে এটার উপর
চাপ দিয়ে, আমার মাউস না থাকায় সমস্যা, এইভাবে সরানো যায়। আমি টাচ প্যাড দিয়ে কাজ করি তো একটু সমস্যা হয়, মাউস দিয়ে হলে সহজে সরানো যায়। ওকে, আমরা একটা সুইচ নিলাম, টি অন আই অন নিলাম। ওকে, আমরা 1 নাম্বার পিনটা কি ছিল? ট্রিগার, মানে এটারে কাজ করাইতে চাইলে ট্রিগার পিনে আমাদের কিছু পাওয়ার দিতে হবে। ওকে, কানেকশন দিলাম, আর আমরা একটা আউটপুট নিলাম এটা দেখার জন্য আসলে কি হচ্ছে। আউটপুটটা আসলে কি করবে, এইটার আসলে যে আউটপুট হবে, আমরা যদি এই আউটপুটটা এটার সাথে কানেক্ট দিতে চাই, কানেক্ট কিন্তু হবে না। ওকে, তাহলে কানেকশন দিব কিভাবে? আমরা একটা অন ডিলে টাইমার ইউজ করছি, সেটার সাথে আসলে কানেকশন দিব কিভাবে? আগেই আমরা দেখছিলাম যে হচ্ছে আমাদের আগের ক্লাসটাতে আমরা কি করছিলাম, ল্যাসিং করছিলাম, যে এটার আউটপুট যা হয় এই ল্যাসিংটা সেই অনুযায়ী কাজ করে। ওকে, ল্যাসিং করতে হয়, এটা তো ডিরেক্ট যেহেতু কানেকশন হয় না, এটা হলো ল্যাসিং করে দিতে হয়, বা ওই পাশে কোনো পিন না থাকায়। ল্যাসিং করলাম কোনটারে? T001 এটারে। আমরা যদি এখানে টি লেখা সার্চ দিই, তাই টাইমার একটাই আছে তো একটাই আসবে। ওকে, এটা সিলেক্ট দিতে পারি বা ইন্টার দিলে চলে আসবে। ওকে, ওকে, এখন হচ্ছে এই টাইমারের ভিতরে আমরা হচ্ছে টাইম ডিলে করে দিতে পারবো। এটা হচ্ছে অন ডিলে টাইমার। যদি আমরা এখানে সেকেন্ডে আছে, মিনিট ঘন্টাতে করতে পারবো। ধরলাম 5 সেকেন্ড। এখন 5 সেকেন্ড দিয়ে যদি আমরা করি, এই সুইচটা চাপার পরে আমাদের টাইম কাউন্ট করা হয়েছে, 5 সেকেন্ড পরে হচ্ছে আমাদের লাইটটা অন হবে। এই যে 5 সেকেন্ড হয়েছে, আমাদের এই লাইটটা অন হয়েছে। এখন আমাদের এমন অনেক সময় দরকার হইতে পারে যে ধরো এখন সুইচটা চাইতে এক জায়গায় চলে যাবো, কিন্তু আমাদের 1 ঘন্টা পরে সাপোজ ওই সুইচটা অন করা দরকার। ওকে, তাহলে এখান থেকে কি করবো, আমরা 1 ঘন্টা দিয়ে থামবো, 1 ঘন্টা দিয়ে আমরা চলে যাবো। 1 ঘন্টা পরে এখানে কাউন্ট হইতে হইতে, যেহেতু আমরা কাজ করাতেছি মানে ইয়েতে, তাহলে তো আর 1 ঘন্টা দিয়ে করতে পারবো না, কয়েক সেকেন্ড দিয়ে রাখলাম আমি, 1-2 সেকেন্ড দিয়ে আমরা এটা বুঝাতে চাচ্ছি যে ধরো 10 সেকেন্ড পরে এই জিনিসটা অন হবে। সুইচ চাপলাম, এই যেখানে সেকেন্ড কাউন্ট শুরু হয়েছে, 10 সেকেন্ড হইলে আমাদের এই লাইটটা অন হবে। ওকে, 10 সেকেন্ড আমাদের এই লাইটটা অন হয়েছে। সিমিলার জিনিসটা হচ্ছে অফ ডিলে। অফ ডিলে হচ্ছে আমরা যদি কোনো সুইচ অফ করি, তার কতক্ষণ পরে সাপোজ আমরা একটা জিনিস অন আছে, আমাদের ধর আরো 1 ঘন্টা অন রাখা দরকার, কিন্তু আমরা এখন বাইরে চলে নাজমুল। যাচ্ছি। হ্যাঁ, নাজমুল, হ্যাঁ, হ্যাঁ, শুনতে দুইটা পাচ্ছি। আলাদা আলাদা এটার সাথে প্রথমে যে অন ডিলে টাইমারের সাথে তো নিচেরটার কোনো মানে কানেকশন নাই, তাহলে আউটপুটটা উপরেরটার কারণে নিচেরটা আউটপুট আসবে কিভাবে? এই যে আমরা T001 আমরা ল্যাসিং করছি, এটার আউটপুট যা হবে এর সাথে কোনো কানেকশন দেওয়ার কোনো অপশন নাই, একটাই পিন আছে। আমরা এই যে দেখ T001, এটার নাম হলো T001। আমরা আগের ক্লাসে ল্যাসিং বিষয়টা বুঝেছিলাম যে এটার আউটপুট যা থাকে এই জিনিসটা সেই অনুযায়ী কাজ করে, যদি আমরা এই মেক কন্টাক্টের নাম ওই জিনিসটা দিয়ে থাকি। বুঝতে পারছিস? মানে ওকে 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 ওকে, ঠিক এ আছে। দেখ T001 যা হবে হুম, 10 হুম। সেকেন্ড পরে অন করবে এখানে, তাহলে এইটা যেহেতু মেক কন্টাক্ট মানে নরমালি ওপেন আসছে, T00 যখনই অন এটা হবে 10 সেকেন্ড পরে অ্যাক্টিভ হবে, এটা তখন শর্ট হয়ে যাবে, তখন এই জিনিসটা অন হবে। ওকে, আশা করি বুঝতে পারছিস। নেক্সট হলো অফ ডিলে টাইমার, একদম উল্টা কাজ। উল্টা কাজটা হচ্ছে, যদি এটা কানেক্ট দিলাম, এটার কাজ হচ্ছে আমরা একটা জিনিস অন আছে, ধর একটা লাইট অন আছে, আমরা এখন বাইরে চলে যেতেছি, বাট আমাদের আধা ঘন্টা পরে অফ করা দরকার, কিন্তু আমরা তো বাইরেই চলে যাচ্ছি, তাহলে কি করে যাবো? এই জন্য এই কাজটা আমরা করে দিতে পারি আগে থেকেই, যে আমরা অফ করে দিয়ে যাবো, কিন্তু এই জিনিসটা অফ হবে, এই জন্য আমরা কি করতেছি, ওটারে ল্যাসিং করতেছি আবার। ওকে,
যদি এটা সিমুলেট করি, ওকে আমরা অফ করছি, এখনো কিন্তু অফ হয় নাই। 10 সেকেন্ড পরে আমাদের অফ হবে। আমরা আসলে 10 সেকেন্ড দেখাচ্ছি, এটা কিন্তু 10 সেকেন্ডের জন্য না, আসলে আমরা অন করছি আবার। এখন আমাদের দরকার কি যে কিছুক্ষণ পরে, আসলে এখন আমরা তো বাইরে চলে যাচ্ছি, তাহলে আমাদের একটু পরে আমাদের অফ করা দরকার। 10 সেকেন্ড, 1 ঘন্টা পরে হইতে পারে, 2 ঘন্টা পরে হইতে পারে। তাহলে আমরা অফ সুইচ চাপে দিব, আমরা যে টাইমটা সেট করব ততক্ষণ পরে আসলে এই সিস্টেমটা অফ হবে। এই কাজটা আমরা এটা ইজিলি করতে পারি। ওকে, অফ হয়ে গেছে, 10 সেকেন্ড হয়েছে। এই দুইটার ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? ভাই অফ দিলে টাইমারে তো আপনার আরেকটা পিন আছে, ওটাই কাছে। হ্যাঁ, ভালো কোশ্চেন করছো। অফ ডিলের টাইমারের আরেকটা পিন আছে, সেটা হচ্ছে রিসেট। এখন ধরো আমরা, এই যে আমি হেল্পে গেলে আসলে বুঝতে পারবা। এই দেখো, এক নাম্বারটা হচ্ছে ট্রিগার, আর একটা হচ্ছে রিসেট, তারপরটা হচ্ছে প্যারামিটার। আমরা যদি এখন ধরো সিস্টেম করছি যে 1 ঘন্টা পরে অফ হবে, কিন্তু আমরা ধরো আধা ঘন্টা পরে ফিরে আইলাম, ফিরে এসে মনে হইলো যে না, আমরা সিস্টেমটা অফ করে দিব, তাহলে আমরা কিভাবে করব? আমরা কিন্তু সেট আপ করছি, তাহলে ওই সিস্টেমে কিন্তু আমাদের 1 ঘন্টা পরে কি হবে না। তাহলে আমরা ওই ইটাতে আমরা আরেকটা ইনপুট নিয়ে দিই, দেখি রিসেট পিনে দিয়ে দিই। আমি যদি এটা উপরে দিতেছে, আমি এটা দ্বিতীয় পিনে রিসেট পিনে দিচ্ছি I2, ঠিক আছে? ওকে, ধরো এটা 15 সেকেন্ড দিলাম, ঠিক আছে? ওকে, আমরা অন করলাম, এখন আমরা অফ করেছিলাম। এখন যদি আমরা ফিরে এসে দেখি যে আমাদের টাইম শেষ হয় নাই, কিন্তু 15 সেকেন্ড হয় নাই, কিন্তু আমরা যদি অফ করতে চাই, তাহলে হচ্ছে রিসেটে বাটন চাপ দিলেই আমাদের অফ হয়ে যাবে, ঠিক আছে? আবার আমরা অন করলাম, যদি অফ করে দেই, আমাদের কিন্তু 15 সেকেন্ড যে অটোমেটিক অফ হয়ে যাবে, কিন্তু তার আগেই যদি আমাদের অফ করা লাগে, হচ্ছে আমাদের সিস্টেমটা রিসেট করে দিতে হয়। মানে সেন্সরের মতো কাজ করবে নাকি? না, এখানে আপাতত সেন্সরের বিষয়টা, এটা তো আসলে ইনপুট নিতেছে, এটা সেন্সর থেকে হতে পারে, যে কোনো জিনিস থেকে হতে পারে। তবে এই রিসেট পিনটা হচ্ছে ইমার্জেন্সি অফের ক্ষেত্রে হতে পারে। ধরো আমরা একটা জিনিস দেখো, যদি আমাদের রিসেটটা অন থাকে, তাহলে কিন্তু আমাদের সিস্টেম আর অনই করা যাবে না, কোনোভাবে অন হবে না, ঠিক আছে? এর মানে এটা ইমার্জেন্সি অফের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহৃত হয়। কারণ যদি তোমার এই রিসেট পিনের কানেকশনটা আরেকবার একটু বুঝাই দিন। কানেকশনটা আর একটু কিছুই না, সুইচ থেকে ওই সেম কানেকশনটা আনছি, আমারটা উপরে ওভারল্যাপিং হয়েছে, তো এই যে এটা থেকে কানেকশন, রিসেট পিনে কানেকশনটা দিয়েছি, ঠিক আছে? আচ্ছা ভাই, মিডিলেরটা মানে এইটা উপর দিয়ে যায় এখান থেকে গেছে, বাট এইটা গেছে এখান থেকে। আমি পরে নিছি রিসেটটা, না ওই দুইটা তার কানেক্টেড না ভাই, মাঝেরটা। না কানেক্টেড হয় না, ইন জেনারেল উপর দিয়ে গেলেও হয় না, মানে আচ্ছা, আমার কাছে মনে হচ্ছিল কানেক্টেড হয়ে গেছে, এই জন্য আমি কনফিউজ ছিলাম। এখানে হয় না, আমি উপরেরটা। ওকে, মানে ওটা আসলে কানেক্টেড ছিল না। যদি এখানে মাউস ছাড়া আসলে সমস্যা। এটা ট্রিগারের সাথে আছে, এটা রিসেটের সাথে আছে। ওকে, কানেকশন এরকমই আছে, মানে আগেও এরকম কানেকশন দিছিলাম। যদি অফ করে দেই, ওকে, আমাদের অফ হবে কত? এই যে এখানে প্যারামিটার দেখাচ্ছে 15 সেকেন্ড। 15 সেকেন্ডের আগে যদি অফ করতে চাই, তাহলে হচ্ছে আমরা রিসেট বাটন চাপতে পারি। আর পিএলসির ক্ষেত্রে আমাদের যদি তার ওভারল্যাপিং হয়, তাও কিন্তু আসলে শর্ট হয় না, উপর দিয়ে তার নেওয়া যায়, সমস্যা নাই।
মানে উপর দিয়ে তার গেল মানে শর্ট হবে। এই যে এই পয়েন্ট এরকম বক্স আসা আর এইরকম এই পাশে বক্স না আসা পর্যন্ত আমাদের শর্ট হয় না ইন জেনারেল। এই যে আমরা যদি এখান থেকে নিয়ে যাই, যদি এখানে বক্স আসে তাহলে মাঝখানে কিন্তু কোনো কানেকশন যায় না। যদি এর উপরে দেই, এই এই পয়েন্টে ছাড়া বক্স হবে না। অর্থাৎ বক্স না হলে আমাদের এই যে উপরটাই কিন্তু গেছে, মনে হলো যে কানেকশন, কিন্তু কানেকশন হয় না। ওকে, আর আর নেক্সটে আসতে হচ্ছে অন অফ ডিলে টাইমার। এই আগের যে দুইটা টাইমার আছে ওই দুইটা টাইমারের কাজ হচ্ছে এই একাই করে। এটা হচ্ছে অন অফ দুইটাতে ডিলে করতে পারে। ওকে, ধরো অনে দিলাম 5 সেকেন্ড আর ইয়েতে দিলাম 10 সেকেন্ড। এটা আমরা কি করবো, আমাদের টাইমারটারে নিয়ে নিব। এটার কাজ হচ্ছে আমরা ওয়ানের সময়ও ডিলে করতে পারবো, অফের সময়। দেখো অনের সময় 5 সেকেন্ড অন চাপছি, কিন্তু 5 সেকেন্ড পরে আসলে আমাদের অন হবে। এখন যদি আমরা অফ করি, অন আছে আছেই, আমরা যদি অফ করি সে হচ্ছে 10 সেকেন্ড যেহেতু সেট আপ করছি 10 সেকেন্ড পরে অফ হবে। অর্থাৎ আগের যে সিস্টেমটাতে, এটাতে কিন্তু কোনো রিসেটের অপশন নাই। এটাতে যদি আমরা রিসেট করতে চাই তাহলে হচ্ছে আমাদের ইমার্জেন্সি একটা দিতে হবে। ইমার্জেন্সি প্রোটেকশনের জন্য আমরা এখানে একটা ব্রেক কন্টাক্ট ইউজ করতে পারি। ওই আমরা মোটরের প্রথম ক্লাসে যেরকম দেখছিলাম যে আমরা সবসময় ইমার্জেন্সি একটা ইউজ করার জন্য কি করি, একটা ব্রেক কন্টাক্ট ইউজ করি যে ইমার্জেন্সিতে অফ করার জন্য। ওকে, এখানে আমরা ব্রেক কন্টাক্ট ইউজ করতে পারবো যদি আমাদের ইমার্জেন্সি অফ করা দরকার হয়। ওকে, অন করলাম, অন করা হচ্ছে 5 সেকেন্ড পরে ওটা অন হবে। ওকে, অফ করলাম হইলো না, কিন্তু ইমার্জেন্সি অফ যদি করি সেটা করতে পারবো। এটার ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট ইমার্জেন্সি অফ করার কোনো অপশন পাইলাম না, যেটা করলাম আমরা প্রোগ্রামিং করে বা আরেকটা ডায়াগ্রাম আঁকায়। এটা নিয়ে আমরা আসলে কি এই সাইডটা নিয়ে আসলে আমরা করতে পারি, ওই লাইট ব্লিঙ্কিং করতে পারি, এই ধরনের কাজও করাইতে পারি ইজিলি। যে একটা লাইট জ্বললো, তার 5 মিনিট পরে বা 5 সেকেন্ড পরে আর একটা জ্বললো, বা তুই তো শুধু অন দেখাইলি, তুই তো অফ দেখাইলি না, দুইটা একসাথে দেখা। দুইটাই তো দেখাইলাম নাকি? একসাথে দেখাইছিস। ওকে, দেখাইতেছি। 5 সেকেন্ড হইলো, অন হইলো। এখন আমরা অফ করার 10 সেকেন্ড পরে অফ হবে। অফ হয়েছে। এখন আর একটা হচ্ছে রিটেন টি। ভাই এখানে এটাতে লাইট ব্লিঙ্কিং কিভাবে করবে? এখানে তো আমাদের ম্যানুয়ালি অফ অন করা লাগছে, এটা তো অটোমেটিক 10 সেকেন্ড পর অফ হয়ে যাচ্ছে, আবার হলো রিস্টোর হয়ে আবার 5 সেকেন্ড পর অন হচ্ছে, এরকম তো না। এগুলো তো আমার অন করা লাগতেছে আবার অফ করা লাগতেছে। লাইট তো ব্লিঙ্কিং অটোমেটিক হবে না। আমি বলি এটাতে লাইট, আমি একটু ক্লু দিয়ে রাখতেছি। এটাতে ধরো একটা সেন্সর দিলা, এটাতে কি অন হইলো এই বাল্বটা, এটা কতক্ষণ অন আছে সেটা একটাতে কাউন্ট করলাম, অন ডিলে দিয়ে কাউন্ট করলাম যে আমাদের এতক্ষণে অন হয়েছে। আর একটা টাইমার ইউজ করলাম, নেক্সটে
ওটার কতক্ষণ পরে অন দিবা, অন দিলে টাইমার ইউজ করে যে এতক্ষণ পরে অন হবে, এটা অন হওয়ার। ওকে, নেক্সট আর একটা, আর লাস্টেরটা ফার্স্টেরটার আবার ট্যাগ করবে যে তার কতক্ষণ পরে অন হবে। মাঝখানে একটাই কিন্তু সুইচ অফ ছিলাম। বিষয়টা এরকম। আলাদা আলাদা অন অফ দিকে ব্যবহার করতে হবে। না না, আলাদা আলাদা অফের ক্ষেত্রে ব্যবহার করতে হবে না। আমি একটু দেখাই, আমি যদি অন ডিলে টাইমার ইউজ করি, ওকে, এখানে হচ্ছে আমরা আর একটা লাগাবো, টাইমার লাগাবো যে এটা কতক্ষণ ধরে অন আসছে সেটা দেখার জন্য। ধরো এটাতে 5 সেকেন্ড দিলাম, অর্থাৎ সুইচ চাপার 5 সেকেন্ড পরে আমাদের 5 সেকেন্ড পরে আমাদের এই লাইটটা অন হবে। ওকে, অন হইলো। আর এই লাইটটা অন হওয়ার আরো 5 সেকেন্ড পরে, এখানে 5 সেকেন্ড দিলাম, আর একটা লাইট অন হবে। মেক কন্টাক্ট, এটা ট্যাগ করবে কোনটা, 3 যেটা, T003 যেটা। ওকে, Q2 চলবে। আমি আপাতত হালকা দেখাচ্ছি, পুরো জিনিসটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে মূলত। ওকে, প্রথমটা অন করছি, অন করার 5 সেকেন্ড পরে কিন্তু এটা অন হয়েছে, তার 5 সেকেন্ড পরে এটা বাকিটা অন হয়েছে, কিন্তু অফও করে দেওয়া ছিল। এটা যদি অন অফ ডিলে ইউজ করতাম তাহলে হচ্ছে কতক্ষণ পরে আবার অফ হয়ে যাবে, সেটাও করা যায়। একটু লজিক খাটা লাগবে, আশা করি বুঝতে পারতেছ। হ্যালো, বুঝতে পারতেছি, কিন্তু এখানে নাজমুল, সাইকেল আকারে চলবে কি করে সেটাই তো কি বুঝতেছি না, কি মানে বুঝতেছ? সেটাই মাথায় আসছে। মানে এই সাইকেল, জিনিসটা পুরো একটা সাইকেল করবে কি করে সেটা। এখন এইটার আউটপুটটা নিয়ে যদি এখানে দেই তাহলে কি হবে? এটা কতক্ষণ, ধরো এটা অন হওয়ার 5 সেকেন্ড পরে যদি এখানে অফ করে দিই তাহলে কি হয়? এটা অন অর্থাৎ তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস তো ইউজ করতে পারো, সমস্যা তো নাই। এটা হচ্ছে তাই 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 আমার বাড়ি যাই দেখ দাঁড়াই সারাক্ষণ থাকবো আবার দাঁড়ায় তাই 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 রে আইছি উল্টা, না
নাম্বার উল্টা উল্টাইছে। আচ্ছা নাজমুল, এটার অ্যাসাইনমেন্ট বা সবাই বাসায় ট্রাই করতে বল, ঠিক আছে? তাইলে আমার মনে হয় ভালো হবে। যদি না পারে সেক্ষেত্রে তুইও দেখে রাখিস, পরের দিন দেখাই দিবি। না না, দেখো এই সিস্টেমটাতে দেখো i3 হয়েছে তো আমার নাম্বারটা উল্টা উল্টা হয়েছে, তাছাড়া ঠিকই আছে, এটা ঠিক আছে। দেখো যদি অন করি প্রথমে i3টা অন হয়েছে, তার 5 সেকেন্ড পরে এটা অন হবে, ওকে, তার 5 সেকেন্ড পরে এটা অন হবে, তারপরে i3 অফ হবে, ধীরে ধীরে প্রসেস দিতে হবে। এটার 5 সেকেন্ড পরে i3 অফ হবে। আর এইগুলো তো করা হয়নি সিস্টেমটা, এই যে এরকম প্যাটার্ন আসবে সব জায়গায়, একটা করে ব্রেক কন্টাক্ট আসবে অফ করার জন্য, ঠিক আছে? প্রত্যেকটাকে অফ করার জন্য ব্রেক কন্ট্রোল সিরিয়াল হয়ে আগে কি এক এক করে অন হবে, তারপর 5 সেকেন্ড পর পর এইভাবে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা আরো ইজি ওয়ে করা যায়, অফ অন ডিলে ইউজ করলে আরো ইজি ওয়ে করা যায়। এক দুদিন ক্লাস করলে পরে বুঝতে পারবো যে আসলে ইজি ওয়ে কিভাবে করা যায়, এখন তো প্রথম বিষয়টা বুঝতে পারতেছো না। নেক্সট হচ্ছে রিটেনটিভ অন ডিলে টাইমার, ওকে। এটাতে আমাদের পিন আছে কয়টা? দুইটা। একটা তো প্যারামিটার থাকে, একটা হচ্ছে ট্রিগার আর একটা হচ্ছে রিসেট। এইটা আর অন ডিলের মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে যদি একবার অন হয়ে যায় আমাদের সিস্টেমটা, এটা আর রিসেট ছাড়া অফ করা যায় না আমাদের সিস্টেমটা। আর এটা হচ্ছে একটা ট্রিগার পাইলেই অন হয়ে যায়। আমাদের অন ডিলে টাইমারটা ছিল কি, আমাদের সুইচ টাইপে ধরে থাকার লাগছে, মানে সুইচ সিস্টেম ছিল, ট্রিগার সিস্টেম ছিল না। আর একটা দিয়ে আমরা দিয়ে দেই হচ্ছে রিসেটে, রিসেট। হচ্ছে আমাদের টাইমারটা। এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি একবার টাইমারটা অন করতে কতক্ষণ ডিলে দেব সেটা আমরা সেট আপ করে দিতে পারবো, কিন্তু এটা অন হইলে আর অফ করা যায় না রিসেট ছাড়া। আমাদের সিস্টেম একদম রিসেট না করলে আর অফ হয় না। ওকে, সুইচ অলরেডি চাপাই আছে। ওকে, সুইচ চাপলাম, চাপার হচ্ছে 10 সেকেন্ড পরে আমাদের সিস্টেমটা অন হয়ে যাবে, অন হয়েছে সিস্টেমটা। এই সিস্টেমটা যদি আমরা রিসেট না করি তাহলে হচ্ছে আর জীবন জ্বলে থাকবে। আর একটা বিষয় হচ্ছে এই যে জ্বলে আছে, কিন্তু আমরা সুইচ অফ করলেও কি অন করলেও কোনো সমস্যা নাই, রিসেট করলাম, ওকে। এইটা যদি আমরা একটা পালস পাইলে থাকে, আমাদের অন ডিলে টাইমারটা কিন্তু একটা পালস পাইলে কাউন্ট করা বন্ধ হয়ে যেত। আমরা এটা যদি অন করে, আমরা যদি অন করে আবার অফ করে দিই তাও কিন্তু কাউন্ট হইতেই থাকে এবং আমাদের সিস্টেমটা কাজ করে। এটা কোনো মতো একটা ট্রিগার পাইলেই এটা কাজ করা শুরু করে। ওকে, কিন্তু আমাদের অন ডিলে টাইমারটা কিন্তু তা করতো না। অন ডিলে টাইমারটা যদি আমরা কানেকশন দিই এর সাথে, আপাল্লা দূরে দেখো দেখে খুঁজতে তাইতেই হলো না। ওকে, এটা যদি আমরা কানেকশন দেই, নাজমুল, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আজকে যে রিটেনটিভ অন ডিলে তিনটা যে পিন, হ্যাঁ, কোন পিনটা কি কাজ করে? বললাম তিনটা না, দুইটা পিন। একটা তো প্যারামিটার দেখায় শুধু, একটা তো প্যারামিটার দেখায় শুধু, সবটিতে একটা পিন প্যারামিটার দেখায় শুধু।
বললামই তো। আচ্ছা, আচ্ছা। এক নাম্বার পিন হচ্ছে ট্রিগার, আমরা হেল্পে গেলেই বুঝতে পারবো। এক নাম্বার হচ্ছে ট্রিগার, আর দ্বিতীয়টা হচ্ছে রিসেট। এইটা হচ্ছে একটা ট্রিগার যদি পাই তাহলে হচ্ছে এই যে এখানে বিস্তারিত বলা আছে, একটা ট্রিগার পাইলে এটা অন হবে, অন হইলে আর অফ হয় না এই সিস্টেমটা। এটাতে মূলত ওই যে টারবাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা যদি কোনো একটা পাওয়ার প্লান্টে টারবাইন ঘোড়াই স্টার্ট করে, ও কিন্তু জীবনে আর বন্ধ করে না, বন্ধ করলে ওই সিস্টেমটা নষ্ট। তুই যদি ঘোড়া শালের চিন্তা করিস, ঘোড়া শালের কিন্তু এখনো টারবাইন ঘোড়াই, কোম্পানি বন্ধ আছে অনেকদিন ধরে। ওরা শালা আমাকে কুলারটাও ছিল, এটা অফ হয়ে গেছে অবশ্যই। ভাই টারবাইন একবার চালালে এটা অফ হয় না? অফ করে না, অফ করলে ওই সিস্টেমটা নষ্ট হয়ে যায়। কষ্ট অনেক বেশি সম্ভবত একবার চালাইতে গেলে। না, কষ্টের চেয়ে বেশি হচ্ছে ওই সিস্টেমটা একটু বাঁকা হয়ে যায়, পরে ওটা বাংলাদেশে তো রিসাইকেলিং হয় না, ওই ঘুরে ফুরে অর্থে স্টার্ট করাই বেটার, অল টাইম স্টার্ট রাখা ভালো, কিন্তু গতি কিছু কম বেশি করায়। আমাকে খুলনার পুরো প্রজেক্ট মানে যে পাওয়ার প্ল্যান্ট ছিল ওইটা পুরো মানে নষ্ট করে ফেলা, এখন নতুন করে প্রজেক্ট করে আবার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে স্যার ভাই। হ্যাঁ, ওটা হচ্ছে যদি আমরা বন্ধ করি তাহলে হচ্ছে ওই জিনিসটার কয় বছর ধরে জানি ভাই বন্ধ ছিল, যার জন্য পুরো সব মেশিন টেশিন সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই ক্ষেত্রে ইউজ করা হয়। ওভারহোলিং করা হয়নি। এখন দেখি এটা আর অন ডিলের ভিতরে একটু ডিফারেন্স আছে। দেখো, এটা হচ্ছে আমাদের কি রিটেনটিভ অন ডিলে টাইমার, আর এটা শুধু অন ডিলে টাইমার। ওকে, আমরা যদি সুইচটা চাইবে বন্ধ করে দিলে কিন্তু আমাদের অন ডিলে টাইমার আসলে কাজ করবে না। আমাদের অন ডিলে টাইমারটা কাউন্ট করে কতক্ষণ ধরে এটা জিনিসটা অন ছিল। কিন্তু রিটেনটিভ যেটা সেটা হচ্ছে আমাদের একবার পাস পাইলেই সে শুরু করে দেয় কাউন্ট করা, এবং তার যত টাইম দেওয়া থাকে সেই টাইমটা পরে সে মানে সিস্টেমটা অন করে, এবং আজীবনের জন্য সে অন করে রাখে, যদি আমরা তারে ম্যানুয়ালি অফ না করি। ওকে, ম্যানুয়ালি তো আমরা অফ করার এই যে রিসেট পিনটা অফ করে দিতে পারি। এটার কাজ হচ্ছে এরকম। আর ব্লিঙ্কিং এর ক্ষেত্রে আরেকটা নিচে আছে, খুব মানে ইজিলি ব্লিঙ্কিং করতে পারবে, ওই অতগুলো সার্কিট না কেউ করা যায়, এই জন্য আমি অত ঝামেলা করতে। নিচে আছে কি উইপিং রিলে বা হচ্ছে পালস আউটপুট। এটা হচ্ছে একটা আউটপুট, এটাতে আছে মাত্র একটা পিন, এই পিনটা হচ্ছে ট্রিগার। একটা পিন থাকলে সবসময় ট্রিগারই থাকে, আর দ্বিতীয়টা তো প্যারামিটার, ওটার কথা নাই বলি। মেক কন্টাক্ট, এটার কাজ কি? এটা হচ্ছে আউটপুট কতক্ষণ থাকবে সেটা সেট আপ করে দিতে পারি। আমরা একটা সিস্টেম অন করলাম, অন করে মানে সুইচ টাইপে বলে দিতে পারি যে আউটপুট এতক্ষণ পরে আবার 0 হয়ে যাবে, মাঝখানে এতক্ষণ চলবে এই সিস্টেমটা, মানে একটা পালস জেনারেট করা যায় মূলত। ওকে, মাউস না থাকা না অসুবিধা। ভাই আমাদের হচ্ছে ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে ভাই, ক্লাস 2টা আমি দেখলাম, ওইটার ওটা কি? হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলতেছিল বলো। ভাই বলতেছিলাম যে আমাদের ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ক্লাস মানে সেকেন্ড ক্লাসের, যেটা দ্বিতীয় ক্লাসের, ওইটার অডিও কোয়ালিটি একটু অন্যরকম, মানে বুঝতে সমস্যা হয় ভাই। ওটা তো নাজেশ রেকর্ড করছে, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। ইফতিজি আমার বন্ধু না। আজকে ভিডিও কোয়ালিটি ঠিক পাবা, আজকে হচ্ছে ওই যে নাজমুল করতেছে তো ওইখান থেকে ঠিক ভালো হবে। জি ভাই, যে হোস্ট সে করলে ভালো হয় আমার মনে হয়। হ্যাঁ সেটাই। দেখি কি হয়, আমি জানি না। আমার এখানে আশেপাশে নয়েজ আসে। আপনি তো ইসেরটাও করছিলেন, আপনার জুম অ্যাপ এটা তো জুম অ্যাপ। না না, আমার এখানে নয়েজ আসে তো, বাগনি আছে আশেপাশে, পিচ্ছি চিল্লাপাল্লা। আচ্ছা, ওকে, এটার কাজ হচ্ছে একটা আউটপুট কতক্ষণ থাকবে, মানে হাই একটা পালসের মতো। ওকে, আমরা সুইচ অন করার পরে
এটা দেওয়া রাখছি 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ড আউটপুটটা থাকবে। একটা পালসের মতো জেনারেট করা যায়, তাছাড়া কিছুই না। এটা যতক্ষণ দিতে পারবো, এটা ঘন্টাও দিতে পারবো। এখান থেকে আমরা যদি ঘন্টাতে দিই, আমরা ঘন্টা দিতে পারবো, তা সমস্যা না। আর একটা বিষয়, সবটির ক্ষেত্রে যদি আমরা ঘন্টা সিলেক্ট করে থাকি, এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে মিনিট। আর যদি মিনিট সিলেক্ট করে থাকি, এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড। আর যদি সেকেন্ড করে থাকি, তাহলে এটা হলো সেকেন্ড, এটা হলো সেকেন্ডের শতাংশ, মানে 100 ভাগের 1 ভাগ। ওখান থেকে যদি আমরা 75 দেই, এর মানে হচ্ছে সেকেন্ডের 100 ভাগের 75 অংশ। ঠিক আছে, সব ক্ষেত্রে একই সেম, মানে আমরা যে টাইমার গুলো ইউজ করছি টাইমের ক্ষেত্রে। পালস জেনারেটর বা পালস আউটপুট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, নেক্সট হচ্ছে ট্রিগার। এটা হচ্ছে আমরা কতক্ষণ পরে এই জিনিসটারে অন করবো এবং সে কতক্ষণ থাকবে, সেই জিনিসটার কাজ করে। 3টা পিন আছে, এটা সিমিলার। 3টা পিন না তো 2টা পিন, একটা হলো ট্রিগার আর একটা হচ্ছে রিসেট। ওকে, রিসেটটার আমরা দিয়ে দিই, একটা পিন দিয়ে দিই। রিসেটটার আমরা একটু নিচ দিয়ে দিলাম, একটু সমস্যা, ওভারল্যাপিং হবো। সবাই একটু ভালো করে দেখো, এটার সাথে কিন্তু এটা কানেক্ট, রিসেটের সাথে কানেক্ট, যদি ওভারল্যাপিং হয় দিতেছি। এটার সাথে ইনপুট 2 সাথে রিসেটের কানেক্ট, আর ইনপুট 1 এর সাথে আছে আমাদের ট্রিগারের সাথে কানেক্ট। এটার কাজ হচ্ছে কতক্ষণ পরে অন হবে এবং অন হয়ে কতক্ষণ থাকবে। এই যে পালস উইথ, এটা হচ্ছে অন হয়ে কতক্ষণ থাকবে, আর এটা হচ্ছে কতক্ষণ পরে আমাদের সিস্টেমটা অন হবে। ওকে, পালস উইথ যদি 5 সেকেন্ড দেই আর আমরা এটা দিলাম 10 সেকেন্ড। ওকে, এর মানে আমাদের কি দাঁড়াইতেছে, 10 সেকেন্ড অন আর 10 সেকেন্ড পরে আসলে অন হবে সিস্টেমটা, অন হয়ে 5 সেকেন্ড থাকবে। আমরা সবকিছু কিন্তু সেকেন্ডে দিতেছি, আসলে কিন্তু সেকেন্ডে হবে না। ওকে, অন হবে হলো আমাদের 10 সেকেন্ড পরে। দশ সেকেন্ড পরে অন হয়েছে, থাকবে কত, 5 সেকেন্ড। এই যে আবার সেকেন্ড কাউন্ট হয়েছে, 4 5 সেকেন্ড। এটা হচ্ছে আমরা একটা যদি সেট আপ করে থাকি, যে ধরো আমাদের একটা ডিউটি আছে, যে ধরো 1টার দিকে সিস্টেম অন করে 2টাতে অফ করে দিতে হবে। আমরা ধরো 10টার দিকে বাইরে যাচ্ছি, তাহলে হচ্ছে এখান থেকে আমরা সেট আপ করে দিতে পারবো যে আমাদের এতক্ষণ পরে আমাদের এই সিস্টেমটা অন হবে এবং 2টা থেকে 3টা পর্যন্ত চলবে। এই জিনিসটা আমরা ইজিলি এটার মাধ্যমে করে দিতে পারি, বা আরো সিস্টেম আছে নিচের দিকে, আরো ইজিলি সিস্টেম আছে, ডিরেক্ট 2টা 3টাও দেওয়া যায়। এটার নাম কি ছিল এই রিলেটার? এটার নাম হচ্ছে ট্রিগার উইপিং রিলে, এই যেটা। আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর। এটা হচ্ছে আমরা ওই যে এটাতে হচ্ছে আমরা অফ অন ইজিলি করতে পারবো। ওই সজীব যে কোশ্চেনটা করছিল যে অফ হইতেছে যেটা অটোমেটিক, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর। এটা হচ্ছে আমরা কতক্ষণ অন করবো, কতক্ষণ অফ করবো, আবার অন হবো, আবার অফ হবো।
আমরা টাইমটা সেট আপ করে দিতে পারবো। ধরো আমাদের অন থাকবে কতক্ষণ, ধরো আমাদের 4 সেকেন্ড অন থাকবে, অফ থাকবে আবার দিলাম 5 সেকেন্ড। ওকে, এটার একটা রিসেট বাটন আছে, ওকে রিসেটটা আগে এই লাইনে দিই। ওটা হচ্ছে আমাদের টাইমারটা। ওকে, এটা আমরা দিচ্ছি 4 সেকেন্ড অন থাকবে আবার 5 সেকেন্ড অফ। এটা হচ্ছে রিসেটের সাথে কানেক্ট দিলাম। সরি, এটা হচ্ছে রিসেট না, এটা হচ্ছে ইনভার্স। এই ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে ট্রিগার, যেটা ওটা হচ্ছে ইনেবল মানে সিস্টেমটা, আর এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার তো বুঝলাম, ও খালি লেখা আসবে। এটা হচ্ছে ইনভার্স। ইনভার্স মানে আমরা যদি অফের টাইমটা অন, অনের টাইমটা অফ করতে চাই, তাহলে হচ্ছে ওইটা ইউজ করা যাবে। ওকে, এখন আমাদের কি আছে, 4 সেকেন্ড অন থাকবে, তারপরে 5 সেকেন্ড অফ, আবার 4 সেকেন্ড অন, এই সিস্টেমে চলতেই থাকবে যদি আমরা সিস্টেমটা অন করি। ওকে, অন রাখছি, এই যে আমাদের আবার 5 সেকেন্ড অফ হয়, 5 সেকেন্ড অফ থেকে আমাদের আবার অন হচ্ছে, 4 সেকেন্ড অন থাকবে। সজীব হয়তো বিষয়টা বুঝতে পারছো, এইটা দিয়ে ওই কাজটা করা, ব্লিঙ্কিং করা আরো সহজ, কিন্তু ওগুলোতেও করা যায়। এখন আমরা যদি এই সিস্টেমটারে উল্টা করা চাই, যে আমরা দুইটা টাইম সেট করছি, 4-5 সেকেন্ড দিলে সহজে বোঝা যাইতেছে না যে আসলে কতক্ষণ অন থাকতেছে কতক্ষণ অফ থাকতেছে, একটু কম বেশি করে দিই। আমাদের 5 সেকেন্ড হচ্ছে অন থাকবে আর 10 সেকেন্ড অফ থাকবে। ওকে, সুইচ চাপলাম, 5 সেকেন্ড অন থাকবে, 4-5 অফ হয়ে গেছে, 10 সেকেন্ড অফ থাকবে। তার মানে এই হচ্ছে প্রথম রিলে, যে রিলেটা লুপ আকারে চলতে পারে, তাই তো? না, বাকিগুলো দিয়েও আমরা ইনভার্স মানে একটা উপরের সাথে মানে লাস্টের সাথে যদি উপরের ট্যাগ করি তাহলে করাইতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, সেটা তো করাতে পারলাম, কিন্তু অটোমেটিক্যালি তো শুধু এইটা করতেছে যে লুপ হ্যাঁ আকারে হ্যাঁ চলতেছে। হ্যাঁ, চলতেছে। এখন আমরা যদি I2 অন করি উল্টা হবে, আমাদের কি হইতেছে, এখন 5 সেকেন্ড অন থাকতেছে, 10 সেকেন্ড অফ। আমরা যদি I2 অন করি, এখন হবে 10 সেকেন্ড অন থাকবে, 5 সেকেন্ড অফ থাকবে। এই যে 5 সেকেন্ড অফ থাকার পরে 10 সেকেন্ড অন থাকবে, মানে ইনভার্স করবে। ঠিক আছে, আজকে কি আরো কিছু দেখামু নাকি এগুলো নিয়ে সবাই গাটাগাটি করবে? প্র্যাকটিস করা হোক। অনেকের সমস্যা হচ্ছে, আজকে আর বেশি দেখেন না। ওই রাশেদ ভাই বলতেছে উনি শুনতেই পারতেছে না। তাহলে আজকে এই পর্যন্ত। এর ভিতরে কারো কোনো সমস্যা? না না, না ঠিক ভাই, আছে। সমস্যা যদি হয় তাহলে না ভাই, আজকে কোনো সমস্যা নাই ভাই, আজকে অনেক ইজি ছিল ভাই।